हम एक ऐसे कौम से हैं जो कौम, बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करें। প্রকাশ্য মঞ্চ থেকে যিনি এই বক্তব্য রাখলেন তিনি আর কেউ নন, তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট মন্ত্রী, কলকাতার মেয়র জনাব ফিয়াদ হাকিম। এর আগে যিনি কলকাতাকে মিনি পাকিস্তান বলেছিলেন, এর আগে যিনি বলেছিলেন মুসলিম হয়ে না জন্মানো পাপ, সেই ফিয়াদ হাকিম আজকে প্রকাশ্য মঞ্চ থেকে তিনি জানালেন যে কলকাতা অর্থাৎ পশ্চিমবঙ্গে 30% মুসলিম হলেও সারা ভারতবর্ষে তারা 17%। এবং আল্লাহ যদি চান তাহলে এই মুসলিমরা সংখ্যাগুরু হতে পারে। আর সংখ্যাগুরু হলে কি হবে সেটা তিনি প্রকাশ্যে বলেননি, কিন্তু তার যে মনের মধ্যে যে একটা বাসনা সেটা আর বোঝার অপেক্ষা রাখে না। এবার আপনারা বলুন, ধর্মনিরপেক্ষ সেকুলারের বাচ্চারা তারা কি করবেন? আমি সিপিআইএমের যারা সেকুলার, যারা ধর্মনিরপেক্ষের কথা বলেন, যারা হিন্দু মুসলমান সম্প্রীতির কথা বলেন, যারা হিন্দু মুসলমানকে এক বৃন্তে দুটি কুসুম বলে যারা বলেন, আজকে তারা কি বলবেন? প্রতিবাদ করবেন? ক্ষমতা আছে আপনাদের, বুকের সে পাটা আছে। যে সমস্ত মুসলিম সংখ্যাগুরু রয়েছেন, কংগ্রেসের যারা পৃষ্ঠপোষক, যারা মুসলিমদের পৃষ্ঠপোষক, তারা আপনারা বলতে পারবেন ফিয়াদ হাকিমের এই তার যে বক্তব্য তাকে প্রতিবাদ করে কোনো কথা? কোথায় গেলেন সেসব ধর্মনিরপেক্ষ সেকুলার পন্থী যারা ঠিকে নিয়ে বসে আছেন ধর্মনিরপেক্ষতার? প্রকাশ্য মঞ্চ থেকে দাঁড়িয়ে কলকাতার মেয়র, একজন দায়িত্বশীল মন্ত্রী, তিনি এই কথা বলছেন, বারবার করে বলছেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার হিম্মত নেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসে। যদি ক্ষমতা থাকে তাহলে একবার প্রতিবাদ করে বলুন যে ফিয়াদ হাকিম আপনার এই কথা বলা উচিত হচ্ছে না। মঞ্চ থেকে দাঁড়িয়ে আপনি বিদ্বেষ ছড়াচ্ছেন, যে কোনো দিন যে কোনো মুহূর্তে আগুন জ্বলতে পারে গোটা পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে তার এই কথার জন্য। আপনি বলতে পারবেন? হিম্মত আছে আপনার? আপনি একদিকে জগন্নাথ মন্দির করে আপনি নিজেকে সনাতন ধর্মের কথা বলছেন, আরেকদিকে আপনার মন্ত্রী প্রকাশ্য মঞ্চ থেকে বলছে যে আমরা এখন সংখ্যা গুরু নই, কিন্তু যদি ঈশ্বর চান, আল্লাহ যদি চান, তাহলে আমরা সংখ্যাগুরু হয়ে যাব। প্রকাশ্য মঞ্চ থেকে তিনি বলছেন। এর আগেও তিনি বহুবার বলেছেন, কিন্তু আপনার দম নেই, আপনার হিম্মত নেই ফিয়াদ হাকিমকে আপনি কোনো কথা বলবেন। তার কারণ হচ্ছে ওদের যে শক্তি, অর্থাৎ 30% ভোট। আর এই 30% ভোট যদি আপনি না থাকেন ধূলিসাৎ হয়ে যাবেন। কিন্তু এই আগুন নিয়ে খেলা আর কতদিন চলবে? কতদিন সহ্য করবে এই পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসী? আমরা সেদিকেই তাকিয়ে আছি। ভারত গণতান্ত্রিক দেশ, ভারত ধর্মনিরপেক্ষ দেশ, কিন্তু এই ধর্মনিরপেক্ষতার নামে যে ভণ্ডামি, সেই ভণ্ডামি আর কতদিনই চলবে? আমরা সেই দিনটার জন্য অপেক্ষা করছি। ভারতবাসী হিসাবে আমি চাইব যে ভারত অখণ্ড থাকুক, কিন্তু যেভাবে প্রতিদিন প্রতি মুহূর্তে এই ধরনের মন্তব্য, এই ধরনের বক্তব্য, এই যারা প্রভাবশালী ব্যক্তি এবং যারা দায়িত্বশীল মন্ত্রী তারা বলে চলেছেন, তাতে সন্দেহ আছে যে কতদিন ভারতবর্ষ এত শান্ত থাকবে, পশ্চিমবঙ্গ এত শান্ত থাকবে। বাংলার মাটিতে আমরা শান্তিতে বাস করতে চাই, কিন্তু ফিয়াদ হাকিম আপনি আগুন নিয়ে খেলছেন। মমতা ব্যানার্জি আপনি আগুন নিয়ে খেলছেন, আপনার মন্ত্রীরা আগুন নিয়ে খেলছে। এখনও সময় আছে, আপনি তাদেরকে সাবধান করুন। শুধুমাত্র ভোটের জন্য একটা জাতিকে, একটা রাজ্যকে আপনি ধ্বংস করে ফেলছেন শুধু ক্ষমতায় থাকার জন্য। আপনি মনে করছেন জগন্নাথ মন্দির করে, দীঘাতে জগন্নাথ মন্দির করে আপনি ঠেকাতে পারবেন? পারবেন না। বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, আর এপারে যেভাবে ফিয়াদ হাকিম সেই বক্তব্য রাখছে, তাতে কিন্তু দু দেশের মধ্যে যে সম্পর্ক, সে সম্পর্ক তো গেছেই, এবার আমাদের রাজ্যে এই সম্পর্ক থাকবে কিনা যথেষ্ট সন্দেহ জাগছে আপনাদের জন্য এবং আপনার মন্ত্রীদের জন্য।